কিছু জানার এবং কিছু বলার প্রত্যয় নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে সশস্ত্র বাহিনী দিবস সম্পর্কে কিছু তথ্য। আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। দিবসটির তাৎপর্য সমুন্নত রাখতে 80 দশকের মাঝামাঝিতে একে সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সামরিক বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনাকে সক্রিয় রাখতে দিবসটি ভূমিকা পালন করে। মহান মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর অবদানকে সাধারণ জনগণের আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয় এই দিবসটিতে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী HM রানা। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি। কেমন লাগছে অনেকদিন পর আমাদের আজকের কুইজ শোতে এসে? এই প্রোগ্রামটাতে যখনই আসি আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি আশা করছি আমার বন্ধুরা যখন ফোন দিবে আরো ভালো লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা ভাইয়া, সঙ্গীত তো আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু জানবো যে সামনেই আপনার দ্বিতীয় একক অ্যালবামের একটা রিলিজ পেতে যাচ্ছে, তো অ্যালবামের কাজটা কত দূর বা কবে নাগাদ আমরা হাতে পেতে যাচ্ছি অ্যালবামটি? থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল, আমার সেকেন্ড সোলো অ্যালবাম এটি। কাজ করছি, টাইটেলটি হচ্ছে পাপা চিকচিক। ইটস এ রাশিয়ান ওয়ার্ড। আচ্ছা, যার অর্থ হচ্ছে ভালোবাসার অপসরী বা ভালোবাসার দেবী। তো এটা একটি টাইটেল ট্র্যাক আর কি। এটি কাজ করছি এই মুহূর্তে, অলমোস্ট ডান ট্র্যাকটি। সো আশা করছি দর্শক লিসেনারদের ভালো লাগবে ট্র্যাকটি। এছাড়াও আরো 8টি গান আছে, অলমোস্ট 4টি ট্র্যাক হয়ে গেছে। আচ্ছা, কোন ধরনের গানগুলো রাখছেন অ্যালবামটিতে? গানগুলো ফার্স্ট সোলো অ্যালবাম আমার রিলিজ হয়েছিল ভালোবাসিনি 2012-এ। সেকেন্ড সোলো অ্যালবাম এখন যেহেতু করছি, একটু ভেরিয়েশন করার চেষ্টা করছি, বিকজ 4 বছর পর আমি আবার সেকেন্ড সোলোর কাজ করছি। এতদিন একটা গ্যাপ নিয়েছিলাম আমার পার্সোনালি, আমার পড়াশোনা সব কিছু মিলিয়ে। সো কোলাবোরেশনটা একটু ডিফারেন্ট আর কি। হিপ হপ থাকছে, মেলোডি থাকছে, রোমান্টিসিজম থাকছে, ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজের মতো। আচ্ছা, তো সঙ্গীত আয়োজনে কারা রয়েছেন? সঙ্গীত আয়োজনে হচ্ছে আশিকুর রহমান ভাইয়া, আর গানের লিরিক এবং টিউন আমার নিজের। আচ্ছা, আমরা তো এই প্রসঙ্গে আরো কথা বলবো, তবে এখন একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। কোন গানটি শুনবো প্রথমে? যে গানটি করছি, গানটার টাইটেল হচ্ছে পাপা চিকচিক, আমার লেখা এবং আমার সুর করা। ঠিক আছে, শুনি আমরা। ওকে। মন আমার খেলে যায় রে, তোর কাছে পেলে হায় রে, পাগলা মন আওলা ঝাওলা হয়। দিবানিশি বুক পাজরে রাখি তোরে বন্দি করে, নাই মনে ভয় সংশয়। তুই ছাড়া কেমনে বাঁচি, থাকতে চাই পাশাপাশি, ভালোবেসে করব প্রেমের জয়। তুই আমার সকাল দুপুর, বৃষ্টিতে টাপুর টুপুর, নুপুর পায়ে ছন্দময়। হে মাই বারবি ডল, চল আমার সাথে চল, মন যে পাগল পাগল করে আবল তাবল। হে মাই বারবি ডল, লং ড্রাইভে চল রে চল, ফেসবুক চাই না যে তোর মনের পাসওয়ার্ড বল। তোর অন্তরে মনগুচরে কখন যে দিল চেকিং, আর ভাল লাগে না সিঙ্গেল স্ট্যাটাসে কাটুক আমার রাত দিন। তোর অন্তরে মনগুচরে কখন যে দিল চেকিং, আর ভাল লাগে না সিঙ্গেল স্ট্যাটাসে কাটুক আমার রাত দিন। তুই যে আসল, বাকি সব নকল, আমি যে তোর প্রেমিক পাগল।
Be my Barbie doll, চল আমার সাথে চল, মন যে পাগল পাগল করে আবল তাবল। Hey my Barbie doll, লং ড্রাইভে চল রে চল, ফেসবুক চাই না যে তোর, মনের পাসওয়ার্ড বল। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো, ধন্যবাদ। এত সুন্দর একটা গান শোনাবার জন্য আমাদের একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথা বলছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? হ্যাঁ, আমি সাইবা নাওয়াল। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব আজকে তোমাকে? বলো। সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি, আচ্ছা কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 6, আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, গ্যাট মানে কি? ক বাণিজ্যিক চুক্তি, খ বাণিজ্যিক অঞ্চল, গ বাণিজ্যিক ব্যাংক। বলো। অপশন ক বাণিজ্যিক চুক্তি। উত্তর সঠিক। আর একটা তথ্য তোমাকে জানিয়ে রাখি, এটি ব্যবসা ও শুল্কের ব্যাপারে সাধারণ চুক্তি। 1993 সালে বিলুপ্ত করে নামকরণ করা হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। 2023 সালের মধ্যে নিচের কোন মহাদেশীয় অঞ্চল একই মুদ্রা প্রচলনের পরিকল্পনা করেছে? ক এশিয়া, খ আফ্রিকা, গ দক্ষিণ আমেরিকা। এটাও ঝটপট বলে ফেলো। ক এশিয়া। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ আফ্রিকা। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি আশা। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বলো। ইতিহাসের পাতা। আচ্ছা, ইতিহাসের পাতা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? দুঃখিত, লাইনটি কেটে গেছে। সেই অ্যালবামের কথা বলছিলেন যে অনেকগুলো গানই আপনার নিজের লেখা এবং সুর করা, তো সেই প্রসঙ্গে আমি এবার আসবো যে আপনার অনেক গানই আপনি নিজে লিখেছেন এই দ্বিতীয় অ্যালবামটি ছাড়াও। তো গান লেখার শুরুটা হয়েছে কবে থেকে? থ্যাংক ইউ সো মাচ। আমার সেকেন্ড সোলো অ্যালবামে আমার সবগুলো গানই আমার নিজের লেখা, আমার নিজের সুর করা। গান লেখালেখিটা হচ্ছে একদম ছোটবেলা থেকে, when I was in ক্লাস 5 একদম ছড়া লিখতাম। তারপর থেকে হচ্ছে রেগুলারলি টুকটাক লেখার চেষ্টা করতাম, কবিতা বা বিভিন্ন রকমের ছোট ছোট গল্প এরকম কিছু। তারপর 2000-এ আমার ফার্স্ট মানে ছড়ার বই বের হয়েছিল, কবিতার বই বের হয়েছিল 21 গ্রন্থমেলায়। সেটা আজকে থেকে 16 বছর আগে। তারপর যখনই আস্তে আস্তে যখন আমার কলেজ ইউনিভার্সিটি থাকা অবস্থায় অনেক পাণ্ডুলিপি করেছি আমি, অনেক কবিতা লিখেছি, প্রবন্ধ লিখেছি বেশ কিছু, অনেকগুলো জমা আছে, প্ল্যান আছে এগুলো নিয়ে বড় কিছু করার। আচ্ছা, বই আকারে আর কি। আর লিরিকের একটা কিছু মানে গানের যে গানগুলো আমি লিখেছি এগুলো নিয়ে একটা কমপ্লিটলি একটা বই বের করার চিন্তা আছে আমার। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো পরিকল্পনা, আমরাও অপেক্ষায় রইলাম। আচ্ছা ভাই, এই যে গান লিখছেন পাশাপাশি সুরও করছেন, তো একটা গান লেখা হয়ে গেলে শুরু হয় সুর করার প্রক্রিয়া, তো আপনার ক্ষেত্রে সুর করার ব্যাপারটা কিভাবে ঘটে? না, আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে যে আগে আমার সুরটা মাথায় আসে, আমি কোথাও ট্রাভেল করছি, বাসায় ল্যাপটপে কাজ করছি বা গান শুনছি, বাস আমার কোথাও যাচ্ছি আমি, এরকম একটা সিচুয়েশন দেখা যায়, হঠাৎ করে একটা সুর আসছে মনের মধ্যে, কানে বাজছে, তো দেখা গেল যে তখন হয়তো মোবাইলে টাইপ করছি, মেসেঞ্জারে আমি টাইপ করে রেখে দিচ্ছি, সেভ করে রেখে দিচ্ছি, এটা অনেক সময় ইনস্ট্যান্ট হয়, এটা এভাবেই আসলে হয়ে যায়। আর ছোটবেলা বা আমার ইয়াং এজে যেটা ছিল তখন তো সেলফোন ছিল না, তখন যেটা হয়েছে যে সবসময় আমার সাথে একটা ছোট ডায়েরির মতো থাকতো বা কাগজের মতো ছিল, এটা নিয়ে ইনস্ট্যান্ট কিছু একটা লিখে ফেলতাম, বা বাসায় যাচ্ছি এরকম একটা হঠাৎ করে লাইন দুইটা মাথায় আসছে, মুখস্থ করতে করতে বাসায় যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। বাসায় বলতে কি ব্যাপার, তুমি কি মুখস্থ করতেছো, এরকম এর সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলতাম, এরকম একটা ব্যাপার ছিল আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ওর কথাটাও একটু শুনে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি অর্পণ। আচ্ছা, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও বলো? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 6, খুলনা জেলা স্কুল। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কোন রপ্তানির মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হয়? ক বঙ্গনাও, খ জেসিকা, গ স্টেলা মেরিস। বলো। খ জেসিকা। নিলাম, একটু ভেবেচিন্তে দিতে উত্তরটা দুঃখিত, সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ স্টেলা মেরিস। ঠিক আছে, জানা হলো। আরেকজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, আমি আছি। কেমন আছো?
ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে আজকে? খেলার মাঠ। খেলার মাঠ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। কোন স্কুল? ডিভাইন ইংলিশ স্কুল এন্ড কলেজ খুলনা। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বর্তমানে টেনিস পুরুষ একক র্যাঙ্কিংয়ে রাফায়েল নাদালের অবস্থান কত? ক তৃতীয়, খ পঞ্চম, ক অষ্টম? জলদি বলতে হবে। সময় চলে যাচ্ছে। আপু অপশন ক তৃতীয়। আচ্ছা, তুমি বলেছো অপশন ক তৃতীয়। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা হচ্ছে ক অষ্টম। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? আমি মুহিন বলছি। মুহিন, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? জানা অজানা। জানা অজানা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। তাহলে এখন কোন ক্লাসে পড়ছো বলো? চতুর্থ শ্রেণী। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি গোবি এটি কোন দেশে অবস্থিত? ক আরব আমিরাত, খ ভিয়েতনাম, গ মঙ্গোলিয়া? আরব আমিরাত। আমি জানতাম তুমি এটি বলবে। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ মঙ্গোলিয়া। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা বলছিলাম যে গান লেখা এবং সুর করার ব্যাপারটা। একটা ব্যাপার আমার মাথায় একটু এসেই গেল যে একটা গান লেখা হয়ে গেলে সুর করার প্রক্রিয়াটা আমরা শুনলাম, কিন্তু অনেকেই নাকি আগে সুরটা করে পরে সেটার সাথে মিলিয়ে লিরিক লিখে নেন। এটা একটু আনইউজুয়াল কিনা? না, আনইউজুয়াল না, এটা এক একজনের প্যাটার্ন আসলে। আচ্ছা, এটা এক একজনের প্যাটার্ন। আমার ক্ষেত্রে এটা হয় আর কি, এটা আমারটা বললাম। বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় আগে লিরিকটা হয়, লিরিকের উপর সুর করে কম্পোজিশন করে আর কি। ইটস এ কমন ফেনোমেনন, এটা হতেই পারে। আচ্ছা, হতেই পারে। আচ্ছা, এবার একটু প্রথম অ্যালবামের দিকে আমরা একটু পেছনের দিকে যাই, যে 2012 সালে আপনার একক অ্যালবাম রিলিজ পেয়েছিল, প্রথম একক অ্যালবাম। সেই অ্যালবামটা প্রসঙ্গে শুনবো। 2012-এ আমার ফার্স্ট সোলো অ্যালবাম রিলিজ হয়েছিল লেজার ভিশন থেকে, ভালোবাসিনি। কোন ধরনের গানগুলো ছিল ভাই অ্যালবামটিতে? দ্যাট ওয়াজ কমপ্লিটলি মেলোডিয়াস অ্যালবাম। আচ্ছা, মেলোডি ছিল। আর কম্পোজিশন করেছিল হচ্ছে সজীব দাস। আর যে গানটি খুব মানে পপুলার হয়েছিল, ভালোবাসিনি, যে গানটি আমি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি গানটির জন্য। জি, গানটির টাইটেল হচ্ছে ভালোবাসিনি। গানটি আর যে রাজুর লেখা, সজীব দার কম্পোজিশন। আচ্ছা, এই গানটা আমরা একটু পরে শুনবো। হ্যাঁ, অবশ্যই আমরা শুনবো, সেটা আমরা সবার শেষের দিকে শুনবো। আচ্ছা, এবার একটু জানবো যে এই যে গান লিখছেন, সুর করছেন, আবার অ্যালবামে গান গাইছেন, তো যেগুলো থাকে না কিছু ভালোবাসার বা ভালো লাগার গান, সেগুলো নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি সামনের দিকে? যেমন সেটা মিউজিক ভিডিও হতে পারে। আমার সেকেন্ড সোলো অ্যালবামের যে গানটি একটু আগে করলাম, পাপা চিকচিক গানটি, এই গানটি সবাই বলছে যে মিউজিক ভিডিও করার জন্য। আমারও প্ল্যান আছে, আমি বেশ কিছু ডিরেক্টরের সাথে অলরেডি মিটিং করেছি, রেগুলারই একটা কমিউনিকেশন হচ্ছে তাদের সাথে, এবং খুব সুন, আই মিন নেক্সট মান্থে আই থিঙ্ক এটা নিয়ে একটা কাজ স্টার্ট করছি, মিউজিক ভিডিওটা। আই থিঙ্ক এক্সক্লুসিভ কিছু একটা হবে। অবশ্যই, আমরাও আশায় রইলাম। আচ্ছা ভাই, এবার একটু মিক্সড অ্যালবামের দিকে আসি। বেশ কিছু মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে ভাইয়ার, এবং অনেক সিনিয়রদের সঙ্গেও কাজ করা হয়েছে, তো অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি ফ্রম দ্য বিগিনিং আমার অনেক সিনিয়রদের সাথে কাজ করা হয়েছে, যেমন শ্রদ্ধেয় রুনায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, সুবীর নন্দী স্যার, তারপর হচ্ছে আলাউদ্দিন আলী স্যার, ওনাদের সাথে আমার কাজ হয়েছে। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? সাদাব। কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 7, আব্দুল রাজ্জাক স্টুডেন্ট কলেজ। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। ঠিক আছে, তুমি ছবিটা দেখো, প্রশ্নটা আমি বলে দিচ্ছি। ছবির এই দার্শনিকের নাম বলো। ক ফ্রান্সিস বেকন, খ অরি মাতিস, গ মার্ক শাগাল। বলো। অপশন ক ফ্রান্সিস বেকন। নিলাম, উত্তর সঠিক। খুব ভালো, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। এটি নেপালের প্রেসিডেন্টের বাসভবন, এর নাম কি? ক শীতল নিবাস, খ শান্তি নিবাস, গ অন্তরপুরী। অপশন খ শান্তি নিবাস। নিলাম, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক শীতল নিবাস। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? আমি মিম, পাবনা থেকে। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে আজকে? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 9-এ। কোন স্কুল?
পাবনা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা, ইতিহাসের পাতা বিভাগটি তোমাকে প্রশ্ন করার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে আজকের মতো, ঠিক আছে? প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম? ক মুসলিম লীগ, খ মুসলিম পার্টি, গ সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। ক মুসলিম লীগ। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কথা বলছিলাম গান নিয়ে। গান নিয়ে কোনো মজার স্মৃতি বা ঘটনা রয়েছে কি যা এখনো সবসময় মনে পড়ে? এই যে আজ আমাদের কুইজ শোতে এসছেন, আজ এখন মনে পড়ছে? গান নিয়ে মজার স্মৃতি অনেক। আসলে স্টুডিওতে যখন আমরা কাজ করি তখন একটা টিম ওয়ার্কের মতো কাজ হয় সব কিছু মিলিয়ে। একদম রিসেন্ট যেটা, মানে আমি ইউএস থেকে এসেছি খুব রিসেন্ট, এসে আমি পাপা চিকচিক গানটি কাজ শুরু করেছি। তো এই গানটা অনেক মানে ভেঙে চুরে করা হয়েছে গানটা। একটু ছোট্ট করে শুনি আমরা। যেটা হচ্ছে যে অলমোস্ট আমি 7 থেকে 8 বার ভয়েস দিয়েছি স্টুডিওতে, মানে মন মতো হচ্ছিল না। আচ্ছা, এক রাতে তো এমন হলো সারা রাত আমি 8 ঘন্টা ভয়েস দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, আমার গলা আমার সাথে বিট্রে করে বসছে। হ্যাঁ, তো দেখা গেছে যে আমি কোনোভাবেই পারছিলাম না, র্যাপগুলো দিতে পারছিলাম না, ভয়েস থ্রোয়িংগুলো দিতে পারছিলাম না। তো অনেক হাসাহাসি ফান হচ্ছিল কোনোভাবেই। এরপর দিন সকালবেলা দিলাম চালান দিলাম, তারপর দেখা গেল যে এটা কমপ্লিট হলো না। আচ্ছা, কমপ্লিট হলো না। এরপর দিন আবার সন্ধ্যায় গেলাম স্টুডিওতে, ওই দিন ভয়েস দিলাম, ওই দিনও হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। একের পর এক এরকম ঘটনা ঘটছে। তো আমি আশিক ভাইকে বললাম, আশিক ভাই চলেন বাইরে থেকে ঘুরে আসি, একটু গাড়ি নিয়ে ঘুরে আসি বাইরে, মুডটা একটু রিল্যাক্স হবে, আই থিঙ্ক আবার বলবে। আচ্ছা, তারপর এই যে আবার এসে আবার রেকর্ডিং করলে তারপর আবার হয়ে গেল সব ঠিকঠাক? আচ্ছা, না ননস্টপ তারপর ঠিক হয় না, এরকম ভাবে চলতেছিল। মধ্যরাত একদম ভোর হচ্ছে, ফজর তখন আজানের হয়ে পর। গেছে। আচ্ছা, বাহ, বেশ ভালো ভাইয়া। আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনার কাছ থেকে আরো একটা গান শুনবো আমরা বাড়ি যেতে যেতে। তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আমরা শেষ গানটি শুনবো। আমার দর্শক লিসেনারদেরকে বলছি, আপনারা আমার সেকেন্ড সোলো অ্যালবামের জন্য দোয়া করবেন। আশা করছি অতীতের মতো আপনাদেরকে পাশে পাবো। আর প্লিজ আপনারা অরিজিনাল সিডি কিনবেন, গান যেন পাইরেসি না হয়, আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য বাংলা গানকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিন। আর আমি এখন যে গানটি করছি আমার ফার্স্ট সোলো অ্যালবাম থেকে, ভালোবাসিনি গানটি আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল শোতে আসার আগে, আমি এই গানটি গাওয়ার চেষ্টা করছি। গানটি লিখেছে আরজে রাজু, সুর করেছে সজীব দাস। লা রা 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 লা রা 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 লা রা 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 লা রা 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 লা রা 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 লা রা 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 লা রা 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 লা রা রা রা। কত সৃজন শ্রাবণ মেঘে, কত অভিমান তোমায় ভেবে, তবু চেয়েছি তোমাকে তোমাকে। কত সৃজন শ্রাবণ মেঘে, কত অভিমান তোমায় ভেবে, তবু চেয়েছি তোমাকে তোমাকে। এত কাছে তুমি আমারে, তবু যে দূরে, কেন যে ভালোবাসিনি তোমাকে। এত কাছে তুমি তবু কত যে দূরে, কেন যে ভালোবাসিনি তোমাকে আমি। জোছনা